আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। 3 সুপার ট্যাঙ্কারে এশিয়ার বাজারে ঢুকল ৬০ লাখ ব্যারেল তেল। এবার বেলারুসে পরমাণু অস্ত্র পাঠাল রাশিয়া। ঘটনা কি? নানা কৌশলেও হরমুজ সচল করতে পারেনি আমেরিকা, দাবি ইরানের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তা পরিস্থিতিতে আবারও নতুন আলোচনা শুরু হয়েছে রাশিয়া ও বেলারুশকে ঘিরে। সাম্প্রতিক সময়ে বেলারুশে বিশেষ ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম মোতায়েনের খবর প্রকাশের পর বিশ্বজুড়ে বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, এই পদক্ষেপকে অনেকেই আঞ্চলিক নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে দেখছেন। যদিও বিষয়টি নিয়ে বিভিন্ন দেশের প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন, তবুও বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত কৌশলগত অবস্থানকে শক্তিশালী করার একটি বার্তা হিসেবেই বিবেচিত হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইউরোপীয় অঞ্চলে সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা সহযোগিতা ও সামরিক প্রস্তুতি নিয়ে বিভিন্ন দেশের মধ্যে নতুন সমীকরণ তৈরি হয়েছে। আর সেই প্রেক্ষাপটে রাশিয়া ও বেলারুশের এই ঘনিষ্ঠ সমন্বয় আন্তর্জাতিক পর্যায়ে বড় ধরনের কূটনীতিক আলোচনার জন্ম দিয়েছে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে, বিশেষ করে এটি ভবিষ্যতের ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে তা নিয়ে। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব রাজনীতিতে শক্তিশালী দেশগুলো প্রায়ই নিজেদের নিরাপত্তা ও কৌশলগত অবস্থানকে গুরুত্ব দিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকে। তবে একই সাথে তারা এটাও মনে করিয়ে দিচ্ছেন যে আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সব দেশের জন্য গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বড় শক্তিগুলোর প্রতিটি পদক্ষেপই এখন বৈশ্বিক বাজার, অর্থনীতি এবং কূটনীতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনগুলোতে আরও আলোচনা ও বৈঠক হতে পারে। আবার কেউ কেউ বলছেন, আন্তর্জাতিক পর্যায়ে উত্তেজনার পরিবর্তে সংলাপ বাড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন পুরো বিষয়টির দিকে নজর রাখছে বিশ্ব গণমাধ্যম এবং কূটনীতিক বিশ্লেষকরা। ভবিষ্যতে এই পদক্ষেপ ইউরোপীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়। আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও নতুন আলোচনার জন্ম দিয়েছে বিশাল আকারের 3টি সুপার ট্যাঙ্কারের এশিয়ার বাজারে প্রবেশের খবর। বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকদের তথ্য অনুযায়ী এই 3টি জাহাজে একসাথে প্রায় ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল আনা হয়েছে, যা সাম্প্রতিক সময়ে এশিয়ার বাজারে অন্যতম বড় জ্বালানি চালান হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক মাস ধরে বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ ও দামের ওঠানামা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, এই নতুন চালান সেই চাপ কিছুটা কমাতে সাহায্য করতে পারে। বিশেষ করে এশিয়ার বড় অর্থনীতিগুলো, যেখানে শিল্প উৎপাদন, পরিবহন ও বিদ্যুৎ খাতে বিপুল পরিমাণ জ্বালানি ব্যবহার হয়, তারা এখন দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। বিশ্লেষকদের মতে, বিশ্বব্যাপী চাহিদা ধীরে ধীরে বাড়তে থাকায় বড় বড় জ্বালানি কোম্পানিগুলো এখন আগাম সরবরাহ নিশ্চিত করার কৌশল নিচ্ছে। আর সেই কারণেই একসাথে এত বড় পরিমাণ তেল এশিয়ার বাজারে প্রবেশ করানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল থাকলে এর প্রভাব সাধারণ মানুষের জীবনেও পড়ে, কারণ জ্বালানির দাম কমলে পরিবহন ব্যয় কমে, শিল্প উৎপাদন খরচ নিয়ন্ত্রণে থাকে এবং বাজারে পণ্যের দামও তুলনামূলক স্থিতিশীল থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কেউ বলছেন এটি এশিয়ার অর্থনীতির জন্য স্বস্তির খবর, আবার কেউ মনে করছেন ভবিষ্যতে জ্বালানি বাজারের নতুন প্রতিযোগিতা শুরু হতে পারে। অন্যদিকে কিছু বিশ্লেষক মনে করছেন, শুধু সরবরাহ বাড়ালেই হবে না, দীর্ঘমেয়াদী টেকসই জ্বালানি ব্যবস্থাপনাও নিশ্চিত করতে হবে। এখন দেখার বিষয়, এই বিশাল চালান বাজারে কতটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং আন্তর্জাতিক তেলের দামের ওপর এর কী ধরনের প্রভাব পড়ে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালী নিয়ে আবারও নতুন আলোচনা শুরু হয়েছে।
সাম্প্রতিক সময়ে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বিভিন্ন কৌশল গ্রহণ করেও যুক্তরাষ্ট্র পুরোপুরি স্বাভাবিকভাবে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট পরিচালনা নিশ্চিত করতে পারেনি। যদিও বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে ভিন্ন ভিন্ন বিশ্লেষণ রয়েছে, তবুও জ্বালানি বাজারের বিশেষজ্ঞরা বলছেন হরমুজ প্রণালী বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। বিশ্বের বড় অংশের জ্বালানি পরিবহন এই রুটের উপর নির্ভরশীল হওয়ায় এখানে যে কোনো ধরনের অনিশ্চয়তা সরাসরি আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, যখনই এই অঞ্চলে উত্তেজনা বা অনিশ্চয়তার খবর আসে, তখনই বিশ্ববাজারে তেলের দাম নিয়ে উদ্বেগ তৈরি হয়, কারণ বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা ভবিষ্যৎ সরবরাহ নিয়ে শঙ্কায় পড়ে যান। সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক বলছেন, কৌশলগত দিক থেকে হরমুজ এখন শুধু একটি সামুদ্রিক রুট নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়ানো দরকার। আবার কেউ মনে করছেন দীর্ঘমেয়াদী বিকল্প জ্বালানি রুট এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোই হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান। বিশেষজ্ঞদের মতে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে শুধু সামরিক বা কৌশলগত পদক্ষেপ নয়, বরং কূটনৈতিক সমঝোতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা পুরো বিশ্বের অর্থনীতির সঙ্গে জড়িত। এখন দেখার বিষয় আগামী দিনগুলোতে এই অঞ্চলের পরিস্থিতি কোন দিকে যায় এবং আন্তর্জাতিক বাজারে এর কী ধরনের প্রভাব পড়ে। আপনার কি মনে হয় হরমুজ প্রণালী নিয়ে চলমান পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে কিনা কমেন্টে জানাতে পারেন। আর আন্তর্জাতিক আপডেট, অর্থনীতি ও বিশ্ব পরিস্থিতির খবর নিয়মিত পেতে ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।